সকাল বেলার বাচ্চা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আজ তুমি হিরো, কাল তুমি জিরো। বলছিলাম বিচারপতি মানিকের কথা। অনেকে তাকে কালামানিক নামে চেনে। এই কালামানিক কত বাবার কাছ থেকে কেড়ে নিয়েছে ছেলেকে, মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে মেয়েকে। হাজার হাজার নির্দোষ মানুষকে সাজা দিয়ে থেমে নেই। গড়ে তুলেছে সাম্রাজ্য। মহান রব্বুল আলামিন ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। এই কথাটি ভুলে গিয়েছিল এই বিচারপতি কালামানিক। কত মা, কত বাবা যায় নামাজের পাটিতে বসে দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছে। তাদের নির্দোষ সন্তানকে তাদের বুক থেকে কেড়ে নিয়েছে, পাঠিয়ে দিয়েছে সেই কালকুঠুরি কারাগারে। এই কালামানিকের মতো বিচারপতির জন্য আজ বাংলাদেশে বুক ফুলিয়ে সাহস নিয়ে ঘুরে বেড়ায় খুনিরা, আর নির্দোষরা বন্দি থাকে ওই লোহার খাঁচায়। শুধু লোহার খাঁচা বলেই থমকে যাব না। বছরের পর বছর, একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, দীর্ঘ 16 বছর ধরে আটকে ছিল ওই আয়না ঘরে হাজার হাজার নির্দোষ মানুষ। কত নির্দোষ তিলে তিলে মরেছে ওই আয়না ঘরে। তার স্বজনদের সাথে দেখা তো দূরের কথা, একটিবারের জন্য যোগাযোগ করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। মনে পড়লেই বুকটার ভিতরে কেঁপে ওঠে। বছরের পর বছর স্বজনদের সাথে কোনো যোগাযোগ নেই। তিলে তিলে মৃত্যুর প্রহর গুনছে ওই নির্দোষ মানুষগুলো। পাপের ঘরা পূর্ণ হয়েছে এই কালামানিকের। দেখুন কিভাবে চাতক পাখির মতো জীবনের মায়া নিয়ে দাঁড়িয়ে আছে ওই কাঠগড়ায়। বেশ কিছুদিন আগেই এইভাবে তার সামনে দাঁড়িয়ে থাকতো ওই নির্দোষ মুখগুলো। পাপ বাপকে ছাড়ে না, এই তার জলজান্ত প্রমাণ। এত অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ওই কাঠগড়ায়। এরপরেও দেশের মানুষের তার প্রতি তিল পরিমাণেও কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। কারণ তিনি নির্দোষ হাজার হাজার মানুষকে কারাগারে পাঠিয়েছেন। অনেক মায়ের কোল খালি করেছেন, অনেক বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছে এই কালামানিক। এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে দেখছি যারা লুট করেছে, যাদের নামে মামলা হয়েছে, তাদেরকে আদালতে তোলা হচ্ছে। এদের ওপর জনগণের এত ক্ষোভ যে পুলিশ শিম খেয়ে যাচ্ছে তাদেরকে কারাগারে সুরক্ষিতভাবে নিয়ে যেতে। কালামানিকের চোখে মুখে ভয়ের ছাপ। কে জানি কখন তাকে কিছু করে ফেলে। এত মানুষের রাগ, এত মানুষের ক্ষোভ এই কালামানিক তা এতদিন বুঝতে পারে নাই। এখন বুঝেছে তিলে তিলে। কিন্তু কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি, সময় ফুরিয়ে গেলে হবে না সাধক। বন্ধুরা, সকলেই সচেতন হয়ে আমরা সচেতন হলে দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। এই নতুন প্রজন্মকে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাই একসাথে সহযোগিতা করি। হয়তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনের ভবিষ্যৎ প্রজন্মকে। আমরা হয়তো আবারও হয়ে উঠব ওই জাপানের মতো সভ্য একটা জাতি, কিংবা হতে পারি জাপান অথবা ইউরোপের থেকে অনেক উন্নত একটি দেশ বাংলাদেশ। এই আশায়, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।